ত্রিমুখী লড়াইয়ে হাওড়ায় জয়ী হলেন তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় স্থানে সিপিএম প্রার্থী শ্রীদীপ ভট্টাচার্য। তৃতীয় স্থানে কংগ্রেস। তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় পেয়েছেন 4,26,273টি ভোট। শতাংশের বিচারে তৃণমূল পেয়েছে 44.52% ভোট। দ্বিতীয় স্থানে থাকা সিপিএম প্রার্থী পেয়েছেন 3,99,258 ভোট। শতাংশের বিচারে 41.70। তৃতীয় স্থানে থাকা কংগ্রেস প্রার্থী সনাতন মুখোপাধ্যায় পেয়েছেন 96,727টি ভোট। শতাংশের বিচারে 10.10%। 2009 সালে কংগ্রেস তৃণমূল জোটের প্রার্থী অম্বিকা বন্দ্যোপাধ্যায় সিপিএম প্রার্থীকে 37,392 ভোটে পরাজিত করেছিলেন। এবার তৃণমূল একা লড়ে সেই ব্যবধান দাঁড়ালো 27,015। 2011 বিধানসভা নির্বাচনের নিরিখে হাওড়া লোকসভা আসনে কংগ্রেস তৃণমূল জোট প্রার্থী বাম প্রার্থীর চেয়ে 1,84,679 ভোটে এগিয়েছিলেন। এবার যে ব্যবধান দাঁড়ালো 27,000-এ। যদিও কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে না লড়েও মোটের ওপর নিজেদের পুরনো ভোট ব্যাংক ধরে রাখতে সক্ষম হল তৃণমূল। সংখ্যালঘু অধ্যুষিত পাঁচলাতেও নিজেদের কর্তৃত্ব ধরে রাখতে সক্ষম হল তারা। উল্টোদিকে 2011 বিধানসভা নির্বাচনের পর থেকে একের পর এক উপনির্বাচনে সিপিএমের ভোট কমলেও হাওড়ায় কিছুটা সামাল দিতে পারল তারা। তবে হাওড়া উপনির্বাচনে ধাক্কা খেল কংগ্রেস। একা লড়ে দাগ কাটা তো দূরের কথা, উল্টে 1998 সালের পর থেকে হাওড়ায় গড়ে 13% ভোট পেয়ে এলেও এবার তারা মাত্র 10% ভোট পেল। একলা চলোর কথা বললেও আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি হাওড়ায় প্রার্থী দিলে তৃণমূলের কপালে চিন্তার ভাঁজ পড়তে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। রক্তক্ষরণ সাময়িক বন্ধ, 2011 তুলনায় ভোট বৃদ্ধি। হাওড়া উপনির্বাচন থেকে সিপিএমের এই দুটি প্রাপ্তি হলেও রক্তক্ষরণ স্থায়ীভাবে বন্ধ হলো কিনা সে নিয়ে প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে রাজনৈতিক মহলে। একই সঙ্গে সিপিএমের স্বাস্থ্যের উন্নতি হলো কিনা তা নিয়েও যথেষ্ট সন্দিহান ওয়াকিবহাল মহল। 2008 পঞ্চায়েত নির্বাচন থেকে ক্ষয় ধরতে শুরু করে বাম দুর্গে। 2009 লোকসভা ভোটে সিপিএমের ফল অত্যন্ত খারাপ হয়। এরপর 2011 বিধানসভা নির্বাচনে ভরাডুবি। তৃণমূল ক্ষমতায় আসার পর উপনির্বাচনে বসিরহাট উত্তর বিধানসভা আসনটি বামেদের কাছ থেকে ছিনিয়ে নেয় তৃণমূল। সম্প্রতি রেজিনগর, ইংরেজবাজার এবং নলহাটি উপনির্বাচনেও বামেদের ভোটের হার কমে। এমনকি হলদিয়ায় পুরো ভোট দখলে রাখতে সক্ষম হলেও আসন কমে সিপিএমের। যার জেরে জোরালো প্রশ্ন ওঠে আলিমুদ্দিনের ঘুরে দাঁড়ানোর ডাক নিয়ে। এই প্রেক্ষাপটে হাওড়া লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে পরিস্থিতি কিছুটা সামাল দিতে সক্ষম হল সিপিএম। কারণ এক্ষেত্রে 2011 বিধানসভা নির্বাচনের নিরিখে হাওড়া লোকসভা কেন্দ্রে তাদের ভোট বাড়ল। যদিও উল্টো দিকে 2009 লোকসভা ভোটের নিরিখে কিন্তু সিপিএমের ভোট কমল। 2009 লোকসভা নির্বাচনে হাওড়ায় সিপিএম পেয়েছিল 44.27% ভোট। 2011 বিধানসভা নির্বাচনের লোকসভা ওয়ারি ফল অনুযায়ী হাওড়ায় সিপিএম পেয়েছিল 37.02% ভোট। আর এবার তারা পেল 41.70% ভোট। অর্থাৎ 2011 নিরিখে হাওড়ায় 4.68% ভোট বাড়ল বামেদের। আলিমুদ্দিনের কাছে আরও একটি আশাব্যঞ্জক খবর হল 2011 বিধানসভা নির্বাচনে হাওড়ায় তারা একটি আসনেও জিততে না পারলেও এবার কিন্তু সাঁকরাইল ও দক্ষিণ হাওড়া এই দুটি আসনে তারা এগিয়ে রয়েছে। সিনেমার চিত্রনাট্যকেও যেন হার মানায় এই ঘটনা। ঘটনাস্থল দক্ষিণ 24 পরগনার বাসন্তী। গলায় ব্লেডের গুরুতর আঘাত নিয়ে বাসন্তী ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি মোল্লার চকের বাসিন্দা এক কিশোরী। অভিযোগ, শ্লীলতাহানিতে বাধা দেওয়ার জেরেই এই ঘটনা। কিশোরীর দাবি, মঙ্গলবার সকালে দোকানে যাওয়ার সময় তার পথ আটকায় পাশের গ্রামের নূরে আলম মোল্লা। নাম জানতে যাওয়ার অছিলায় ওই যুবক তার শ্লীলতাহানির চেষ্টা করে বলে অভিযোগ। কিশোরীর দাবি, বাধা দিলে ব্লেড দিয়ে তার গলায় আঘাত করা হয়। অভিযোগ, ঘটনা দেখে ফেলায় মুখে গামছা বেঁধে জলে ফেলে খুন করা হয় হবুলডুরি গ্রামের বাসিন্দা নূর হোসেন লস্কর নামে এক কিশোরকে। ঘটনাস্থলের কাছে একটি ডোবা থেকে উদ্ধার হয় ওই কিশোরের দেহ। কিশোরীর পরিবারের অভিযোগের ভিত্তিতে বুধবার অভিযুক্ত যুবককে গ্রেফতার করে বাসন্তী থানার পুলিশ। দুটি অনুশীলন ম্যাচেই ভালো পারফর্ম করেছেন ব্যাটসম্যানরা, তাই শেষ পর্যন্ত প্রথম 11-য় কাদেরকে জায়গা দেবেন তা নিয়ে চিন্তায় মহেন্দ্র সিংহ ধোনি। 7 নম্বরে কোনো ব্যাটসম্যান খেলবেন না অলরাউন্ডার এখনও ঠিক করে উঠতে পারেনি টিম ম্যানেজমেন্ট। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ খেলতে নামার আগে বারবার ধোনির কাছে ঘুরে ফিরে এলো ফিক্সিং নিয়ে প্রশ্ন। বিন্দু দারা সিংহকে তিনি চিনতেন, এখন থেকে খেলার মধ্যে শুধু খেলার উপকরণই থাকবে, এ ব্যাপারটা নিশ্চিত করতে পারবেন তিনি অধিনায়ক হিসেবে?
এসব প্রশ্নের উত্তরে হালকা হাসি ছাড়া কোনো অভিব্যক্তি দেখা যায়নি ধোনির মধ্যে। তবে ভারত অধিনায়ক বলেছেন, বাইরের সব বিষয় ভুলে এখন শুধুই খেলায় মনোসংযোগ করতে চান। 2003 সালে যুগ্ম চ্যাম্পিয়ন হওয়ার এক দশক পর ভারতের সামনে ফের সুযোগ চ্যাম্পিয়ন হওয়ার। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযানের আগে পাহাড় প্রমাণ চাপের সামনে টিম ইন্ডিয়া।